তো ডে টু ডে থেকে আমি মহাপাট এসে গেছি একটা ছোটো ব্লগ নিয়ে। আর কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে জাস্ট স্নো হওয়া স্টার্ট হয়েছে, সেটার একটা ফটো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে সেটার থেকে মানে কালকের থেকে আজকে আর একটু বেশি স্নো পড়েছে। এর সব গাড়িগুলোর অবস্থা হচ্ছে এরকম, মানে কালকে যেটা ছিল আজকে তার থেকে আবার একটুখানি বেড়ে গেছে। আর এই যে পাতাগুলোতেও পুরো স্নো, এই যে ঘাসগুলোতেও পুরো দেখতে পাচ্ছ স্নো। আর এই যে সূর্য, বেশিক্ষণ হয়তো এগুলো থাকবে না, এবার এগুলো গলেই যাবে। কিন্তু আমাদের এখানে এখন ঠান্ডা ভীষণ আছে, এখন চলছে আমাদের এখানে -6। তাহলে বুঝতেই পারছো কীরকম। তো দেখা যাক, এইবারে তো বলছে যে খুব বেশি স্নো পড়বে, অন্যবারের থেকেও বেশি। আমার তো বেশ ভালো লাগছে যে এইভাবে স্নো প্রত্যেকদিন একটু একটু করে বাড়ছে। আর সব থেকে এখন কারের ইঞ্জিন গরম করতে হচ্ছে, কারণ গ্লাসটা যেটা হয়ে আছে সেই অবস্থায় গাড়ি চালানো পসিবল নয়। তো ও কিছুটা এটাকে গলানোর ট্রাই করছে। ইঞ্জিনটা গরম হলে ওটাও আস্তে আস্তে গলে যাবে। আর সঙ্গে আমরা জল থল দিয়েছি, তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এই দেখো, আমার কাজ হচ্ছে এগুলো এভরিডে রিওকে দেখানো যে কত স্নোফল হচ্ছে। রিও, তো দেখো সবটাকে কি করতে হচ্ছে, এইভাবে না করলে এগুলো যাচ্ছেও না। দেখতেই পাচ্ছ কিরকম ঘাসগুলো সাদা হয়ে গেছে, এই বেঞ্চটাও ইভেন এরকম হয়ে গেছে, পুরো চারদিকটা একদম সাদা, যেদিকে তাকাবে সেদিকেই এরকম সাদা। আমার তো বেশ ভালো লাগছে, কারণ আমরা যারা ইন্ডিয়া থেকে আসি তাদের তো এরকম দৃশ্য দেখতে অনেক দূরে যেতে হয়, আর আমি সেটা এরকম আমার জায়গাতেই দেখতে পাচ্ছি। সো আমার ওই জন্য বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, কষ্ট তো হয়, ভীষণ ঠান্ডা, কারণ আমাদের এখানে এখন চলছে -6। তাহলে বুঝতেই পারছো যে কীরকম ঠান্ডাটা আছে, প্রচণ্ড বেশি ঠান্ডা। আর এই গাড়ি স্টার্ট করে যাওয়াটাও একটু প্রবলেম হয়, কারণ অনেকটাই টাইম লেগে যায়। বাট আমি তো এনজয় করছি খুবই, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জায়গাটা। কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, ভীষণ ঠান্ডা। আর তার মধ্যে আমি খাচ্ছি দোল। তো পার্কটাতে একটা মানুষও নেই, কোনো বাচ্চা নেই, আর সেই জন্য আমি সেটার সদ্ব্যবহার করে এখানে বসে গেছি আর এনজয় করছি। মানে এরকম স্নোফল হয়েছে আর তার মধ্যে আমি এসে পার্কে বসে আছি, এরকম তো কোনো দিন হয়নি। তো সেই জন্যে এনজয় করছি। এরপরে একদিন আনবো রিওকে। তবে এখন যা ঠান্ডা, -6, আমার হাতগুলো লিটারেলি পুরো জমে গেছে। আর আমার গ্লাভসও পরা হয়নি, ভুলে গেছি। কি অবস্থা দেখো, ও মা, কি দারুণ লাগছে। এই দেখো, আর রোদটা পড়াতে আরো সুন্দর লাগছে দেখতে, দেখেছো?
কতটা স্নোফল হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, যেদিকে তাকাচ্ছি সেদিকটাই একদম সাদা হয়ে আছে। সব তো পাশে ফোন করছে আর আমি এদিকে এনজয় করছি। দেখো পাখিগুলোকে কি সুন্দর জল খাচ্ছে। তো এখানে যখনই আসি দেখতে পাই এই জায়গাটাতে একটু জল জমে আর এই সমস্ত পাখি এসে এখান থেকে জল খায়। আর এরকম ঠান্ডার দিনেও কিন্তু জলটা আছে, পুরো কিন্তু বরফ হয়ে যায়নি। হয়তো এই সূর্যের আলোর জন্য হয়তো গলে গেল, না হলে তো বরফ হয়েই যেত, কারণ যা টেম্পারেচার চলছে। এই দেখো এখানে একটু জল জমেছিল, এই জলটা কিন্তু অনেকটাই জমে গেছে। তার মানে ওখানে যে পাখিগুলো জল খাচ্ছিল ওটারও পুরোটা কিন্তু গলে নেই, অনেকটাই জমে আছে। আমি আর অত দূর যাচ্ছি না, কারণ ওদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না, ওরা খাক। আজকের আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যদি আমার পেজটা এখনও ফলো করোনি তাহলে অবশ্যই ফলো করবে। বাই বাই।